না 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 না, আর দেরি করা যাবে না। বলা, আমি তোমার থেকে একটু সময় চেয়েছিলাম, কিন্তু এর মাঝখানে ম্যানেজার ম্যাডামের জীবনে যদি নতুন কেউ এন্ট্রি মেরে দেয়, তাহলে এই কষ্টটা আমি নিতে পারবো না। তাই আজকেই ম্যানেজার ম্যাডামকে প্রপোজ করে দেবো, বলে দেবো ওনাকে আমি কতটা ভালোবাসি। হ্যাঁ, মাকে কথা দিয়েছি বলা, যে এই ভালোবাসার লড়াই আমি জিতবই। আর আমি জানি যে ম্যানেজার ম্যাডামকে ভালোবাসার কথা বললে উনি আমাকে ফিরিয়ে দেবেন না। এই তো দাদা, এই ফুলটা একটু দেবেন তো। কোনটা? এই তো গোলাপ। মানে ক্লিনিং কোম্পানি? ওমা, আপনারা জানেন না? হ্যাঁ, ক্লিনিং কোম্পানিতে কাজ করে। তো স্ত্রী তো হাউসকিপিং এর কাজ খুব ভালো করে। ও এত ভালো ঘর গুছোতে পারে, ঘর পরিষ্কার করতে পারে যে লোকের বাড়ির ঘর দোর বাথরুম সবকিছু একবারে ঝকঝকে তকতকে করে ফেলতে পারে। এইবার ম্যানেজার ম্যাডামকে একটা ফোন করি। প্রত্যেকটা মানুষের জীবনে এই প্রপোজ করার দিনটা খুব স্পেশাল হয়। ম্যানেজার ম্যাডাম, আজকের দিনটা আমি আপনার জন্য এতটাই স্পেশাল করে দেবো যে এটা আপনার সারা জীবন মনে থাকবে। ম্যানেজার ম্যাডাম ফোন ধরলেন না, তার মানে কি উনি অলরেডি বাড়ি পৌঁছে গেছে আর ওনাদের সাথে কথা বলছেন? না 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 না, এটা হতে পারে না। কিছু একটা করতে হবে। বৌদি তো আপনাদের সব কথাই বলে দিয়েছে, আর আমি আশা করছি ইন্দ্রাণী কাকিমা আমার সম্বন্ধে যা যা বলেছেন সবটাই আপনারা শুনে এসেছেন। তবু আমি আরও একবার আপনাদেরকে বলতে চাই, আপনাদের যদি কোনো বিষয় আমার ব্যাপারে মিস হয়ে গিয়ে থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমি সেটা নিজে ক্লিয়ার করে দিতে চাই। দেখুন, সত্যি কথা বলতে কি আমি চাই না কোনো কিছু আড়ালে থাকুক। যদি নতুন কিছু শুরু হয় তাহলে সেটা সত্যি দিয়ে শুরু হোক, মিথ্যে দিয়ে নয়। তবে আমারও একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, যদি আপনারা অনুমতি দেন করতে পারি? করো। আপনারা সবকিছু জেনে শুনে এ বাড়িতে সম্বন্ধ নিয়ে এসেছেন কেন? এর উত্তরটা দেওয়ার আগে আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলুন। আপনি টিপটপ A to Z ক্লিনিং এ কাজ করেন এটা তো জানলাম, কিন্তু কেন করেন? এক্সট্রা টাকার জন্য। এক্সট্রা টাকার জন্য? হ্যাঁ, বৌদি তো আপনাদের বললই, আমি যে চাকরিটা করি সেলসের, সেখানে স্যালারি খুব একটা বেশি পাই না, আর ইনসেন্টিভ বা বোনাস সেরকম কিছুই থাকে না।
হ্যাঁ, প্রায় প্রত্যেক মাসেই এমপ্লয়ি অফ দ্য মান্থ এই অ্যাওয়ার্ডটা পাই ঠিকই, কিন্তু যেটা আমার দরকার সেটা পাই না। তাই কিছু এক্সট্রা ইনকামের জন্য আমি এই ক্লিনিং সার্ভিসের কাজটা করি। দেখুন, সত্যি বলতে কি, এই ক্লিনিং সার্ভিসে ডিগ্রি কেউ দেখতে চায় না, আর কোনো বাধা ধরার সময় নেই। আমি আমার মতো করে কাজটা করতে পারি। আমরা খুব হ্যাপি ফ্যামিলি, সবাই মিলেমিশে এই বাড়িতে থাকি। কিন্তু পরিবারে একটু টানাটানি আছে। বাবা রিটায়ার করে গেছেন, মা অসুস্থ, বোন কলেজে পড়ে। আমার দাদা আছে, দাদা খুব ভালো একটা চাকরি করে। কিন্তু আমি মনে করি আমিও তো এবারের মেয়ে, তাই যতটা সম্ভব দায়িত্ব আমার পালন করা উচিত। তাই সেলসের চাকরিটার পরেও কিছু এক্সট্রা ইনকামের জন্য আমি টিপটপ A to Z ক্লিনিং কোম্পানির চাকরিটা করি। এই নিন, ধরুন। বসুন। আয় মা, বস। তুমি বসো। আমি আপনাকে যখন দেখছি তখন কোনো সেলস গার্ল বা টিপটপ A to Z ক্লিনিং এর কোনো এমপ্লয়িকে দেখছি না। আমি এমন একজন মানুষকে দেখছি যাকে সম্মান করা উচিত। আপনি কি করছেন তার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি কেন করছেন। আর আমি আপনার এই চিন্তা ভাবনাকে পুরোপুরি সাপোর্ট করছি। আপনি নিশ্চয়ই সারা জীবন এই কাজ করবেন না। আমি নিশ্চয়ই, কেন, ডেফিনেটলি আপনি করবেন না। কিন্তু আজ আপনার এই ডিসিশনকে আমি স্যালুট জানাচ্ছি। বলে বলে কিছু একটা করো। দেখো বলে আমার মনটা কিন্তু ধুকপুক ধুকপুক করছে। বলে শেষবার দিনের চেষ্টা করছি, প্লিজ প্লিজ বলে দেখে নাও। তবে আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনার সব প্রশ্নের উত্তর দিতে আমি রাজি। হ্যালো হ্যালো ম্যানেজার ম্যাডাম, হ্যালো হ্যালো। আর সেই প্রশ্নের উত্তর যদি না হয়, তাহলে কোনো উত্তর দেওয়ার দরকার পড়বে না। আমার বাবা মা একটা প্রস্তাব নিয়ে এসেছেন আপনার কাছে। আমি জানতে চাই, আপনি কি এই প্রস্তাবে রাজি? আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বলতে চাই, আমার মা আর বাবা আমার কাছে ভগবান। আমি আমার জীবনে যা কিছু করি সব কিছু শুধুমাত্র এই দুজন মানুষের কথা ভেবেই করি। আর আমিও জানি ওনারা আমাকে সত্যি ভালোবাসে, নিজেদের থেকেও আমাকে বেশি ভালোবাসে। তাই এই বিয়েতে যদি আমার মা বাবা মত দেন, তাহলে আমারও কোনো আপত্তি নেই।
এই বিয়েতে যদি আমার মা বাবা মত দেন তাহলে আমারও কোনো আপত্তি নেই। আমি কি এবার আমার প্রশ্নের উত্তরটা পেতে পারি? আপনারা সব জানার পরেও এই বাড়িতে সম্বন্ধ নিয়ে এসেছেন কেন? দেখুন, সত্যি বলতে কি, আপনার নাম আমি আগে শুনেছিলাম, কিন্তু আজ সকালে যখন আপনার দুর্নাম শুনলাম তখন খুব কিউরিয়াস হলাম। ভাবছিলাম আপনি কি এমন করেছেন যে সমস্ত শাশুড়ি এবং হবু শাশুড়িরা এরকম পাগল হয়ে গেছেন। আমার মাও আসলে একটু আগে তোনামোনা করছিল। মানে মানে কি বলুন তো, ওই শ্রীকাণ্ডের ভিডিওটা গতকাল পেলাম, কেউ তুলেছিল নিশ্চয়ই, ওটাও ভাইরাল হয়ে গেছে। আর ওটা দেখেই কিন্তু আমার ছেলে ডিসাইড করলো যে ও শ্রীর সাথে দেখা করবে। কি জানেন তো দিদি, দেখুন আমি তো শাশুড়ি হতে চলেছি, এটা যেরকম ঠিক, আবার এটাও তো ঠিক যে আমি ছেলে বউয়ের ঘাড়ে বসে থাকবো না। তাই ওদের পছন্দটা কিন্তু অনেক বড় ব্যাপার, আর বিশেষ করে আমার ছেলের পছন্দটা আমার কাছে সব থেকে বড় কথা। ওর পছন্দ হলেই আমরা রাজি। তবে আমি কিন্তু একটা প্রশ্নের উত্তর এখনো পেলাম না। শুধুমাত্র মা বাবার কথাতেই আপনি এই বিয়েতে রাজি হচ্ছেন না তো? দেখুন, আমি মিথ্যে বলি না। আপনাদের প্রস্তাবে আমার মা বাবার সঙ্গে আমিও রাজি। এই সম্পর্কটা এগোনোর জন্য আমি রাজি, কিন্তু এর থেকে বেশি কিছু বললে সেটা মিথ্যে বলা হবে, সেটা আমি করতে পারবো না। আমি আপনাকে ঠিক করে চিনি না, আর আপনিও আজ আমাকে প্রথমবার দেখছেন। আমি মনে করি দুজনকে জানা চেনাটা খুব ইম্পর্ট্যান্ট। দুজনের মধ্যে কোনো মতের মিল আছে কিনা, কার কি পছন্দ অপছন্দ সবটা জেনে নেওয়া দরকার। আর আশা করছি বিয়ের আগে অন্তত ওইটুকু সময় আপনি আমাকে দেবেন। শিওর। ইনফ্যাক্ট আমি আপনার সোশ্যাল অ্যাকাউন্টে ভিডিওটা দেখেছি। কিছুটা সময় দিয়ে একটু কষ্ট করে আপনার বন্ধু হতে আমি রাজি। আর যতদিন না আপনি নিজে মুখে খুশি হয়ে এই বিয়েতে রাজি হচ্ছেন, ততদিন ধরে নেব আমাদের বিয়েটা ফাইনাল নয়। শ্রী, মা আমারও কিন্তু তাই মনে হয়। আর দেখ, সতীশও একই কথা বলছে। আমরা নিশ্চয়ই চাই তোর বিয়েটা হোক, আমরা খুব খুশি হব, কিন্তু বিশ্বাস কর মা, আমরা চাই বিয়ের মতো একটা এত বড় সিদ্ধান্ত, যেটা তোর জীবনের ব্যাপার, সেটা তুই ভাবনা চিন্তা করে যদি মন থেকে রাজি হোস তাহলেই হ্যাঁ বল। দিদি, আপনি কি বলেন? আমি তো আগেই বলেছি
ছেলে আর মেয়ে দুজনে ঠিক করবে ওরা বিয়ে করবে কিনা। ওরা দুজনে হ্যাঁ বললে তবেই তো আমরা এগোবো। হ্যাঁ স্যার বলুন। এ কিরকম ইররেসপন্সিবিলিটি শ্রী? তোমার চাকরিটা করার ইচ্ছে আছে কি নেই বলে দাও, তাহলে আমরা অন্য সেলস গার্ল দেখে নিচ্ছি। স্যার আই এম সো সরি স্যার, আমি একটা ইমার্জেন্সিতে বাড়িতে চলে এসেছিলাম, কিন্তু স্যার আমি এক্ষুনি শোরুমে আসছি, আমি এসে পুরোটা কমপ্লিট করে দিয়ে যাব। সরি স্যার, এক্সট্রিমলি সরি। সরি, কিছু মনে করবেন না, আমাকে এক্ষুনি একবার শোরুমে যেতে হবে। আসলে আমি একটা কাজ ফেলে রেখে চলে এসেছিলাম, আর দায়িত্ব যখন নিয়েছি তখন সেটা পূরণ করার কর্তব্য আমার, আমি সেটা মনে করি। কিছু মনে করবেন না প্লিজ, আমাকে বেরোতে হবে। তা বেশ তো, আপনি চলুন না, আমি আপনাকে গাড়ি করে ড্রপ করে দিচ্ছি। একদম, এটাই বেস্ট। তোমাদের কথাবার্তা হয়ে যাবে বান্ধবে। তবে ভাই সতীশ, তোমাকে আমি আমার বোনের ব্যাপারে তোমাকে একটা ইনফরমেশন দিতে চাই, মানে অ্যাওয়্যার করতে চাই। আর যাই হয়ে যাক, তুমি কিন্তু আমার বোনের সাথে কথায় পারবে না। চলুন। একটা সত্যি কথা বলবো ম্যাডাম, আপনার থেকে আমি এটা আশা করিনি। বিয়ে বাড়িতে দাঁড়িয়ে আপনি কত কিছু বললেন, প্রেম, কমিটমেন্ট, ভালোবাসা, কোথায় গেল সেসব? মানে আপনি প্রথমবার একটা মানুষের সাথে দেখা করলেন আর ওর সাথে এগোনোর ডিসিশন নিয়ে নিলেন। আরে এটা কি করে হয় বলুন তো ম্যাডাম? ম্যাডাম, আপনার মতো পার্সোনালিটির একটা মানুষ এরকম কি করে করতে পারে? আরে আপনার মধ্যে একটা ব্যাপার আছে ম্যাডাম। এই রাজ না ইঞ্জিনের আওয়াজ শুনে বলে দেয় যে গাড়িতে কোনো গন্ডগোল আছে কিনা। না ম্যাডাম, আপনাকে চিন্তা এত বড় ভুল আমি করতে পারি না। কিরে, হেরে যাওয়ার ভয় পাচ্ছিস তাই না? ভাবছিস তুইও আবার পাংচার না হয়ে যাস। এটাই তোর সত্যি। আরে চারপাশটা দেখ, এটাই তোর বাস্তব। এবার স্বপ্নের দুনিয়া থেকে ফিরে এসে এই বাস্তবের মাটিতে পা দে। আমি জানি তুই কি ভাবছিস। ভাবছিস ম্যানেজার ম্যাডাম একবারে কি করে রাজি হয়ে গেল। তুই বল, ওই ভদ্রলোককে তুই চিনিস? চিনিস তো? তাহলে এবার আমার কথা শোন। নিশ্চয়ই ভদ্রলোক তোর থেকে অনেক বেটার।
ভালো কাজকর্ম করে, বড় বাড়ি গাড়ি, আর হ্যাঁ ভালো পরিবার। মত না দেওয়ার কিছু নেই, বরং উনি নিজের যোগ্য কাউকে পেয়েছে। না না, এসব কি বলছিস তুই? দেখ, এই ভালোবাসার রেসে আমি কোনোভাবেই হারবো না। তুই তো জানিস ম্যানেজার ম্যাডামকে আমি মন থেকে ভালোবেসেছি, বুঝলি? আর হ্যাঁ, আজকে যার অনেক কিছু আছে, একদিন তো সেও শূন্য থেকে শুরু করেছিল। বল, হাট! এইসব বেকার কথা, এইসব কোনো মানে নেই। শূন্য। আজ অব্দি তুই কি করেছিস? শূন্য। একটাও ভালো কাজ করতে পেরেছিস আজ অব্দি? না। মাকে দেওয়া কথাও রাখতে পারবি না। না ভালোবাসা পাবি, আর না তোর পরিবার ঠিক হবে। এই শোন, শোন, এই না না না, এইভাবে পিছিয়ে গেলে চলবে না। কিছু করতে হবে রাজ, কিছু করতে হবে।